হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের 63 নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এর আগে পর্যন্ত সমস্ত ভিডিওই আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা যদি দেখতে চাও প্লেলিস্টে গিয়ে সে ভিডিওগুলিকে দেখে নিতে পারো। এছাড়াও আমার বই পার্ট 2, পার্ট 3 বা তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে, চাইলে সেগুলিকেও দেখে নিতে পারো। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে দিও। তো দেখো এইখানে অঙ্কগুলি কি বলেছে। রঙিন কাঠ দিয়ে গুনি। আজ আমরা বন্ধুরা মিলে অনেক আম পেরেছি। ঠিক করেছি যে রঙিন কাঠ দিয়ে নতুনভাবে কতগুলো আম পেলাম গুনব। তো তাহলে দেখো অনেকগুলো বন্ধু মিলে আম পেরেছে। এই যে ছবিটা দেখা যাচ্ছে, গাছটা দেখতে পেয়েছো? তো আম পেরে তারা গুনেছে কিভাবে? কাঠ দিয়ে গুনেছে। দেখো এইখানে কিন্তু দেখিয়ে দিয়েছে যে কিভাবে গুনতে হবে, ঠিক আছে? দেখো এখানে কটা আম আছে? একটাই আম আছে, দেখতে পেয়েছো? একটি আমের জন্য দেখো একটি লাল কার্ড, অর্থাৎ দেখো একটা আম তার জন্য একটা লাল কার্ড। এই যে ত্রিভুজের মতো দেখো মাঝখানে এক লেখা রয়েছে, তাহলে একটা আম একটি লাল কার্ড। বোঝা গেল? এইভাবে তারা গোনাটা শুরু করেছে। তারপরে দেখো কটা আম আছে? দুটো আম আছে, তাহলে দুটো আমের জন্য দেখো দুটি লাল কার্ড। দেখতে পেয়েছো? এই এক, এই এক, তাহলে দুটো। তার মানে দেখো দুটো আমের জন্য দুটো লাল কার্ড, একটা আমের জন্য একটি লাল কার্ড। আবার দেখো কি বলেছে, একটা দুটো তিনটে আম আছে, তিনটে আমের জন্য 1 2 3 তিনটি লাল কার্ড। তাহলে কি বোঝা যাচ্ছে বলো তো, যে যতগুলো আম ঠিক ততগুলোই লাল কার্ড নিয়েছে। দেখতে পেয়েছো? একটা আম ছিল একটাই লাল কার্ড, দুটো আম ছিল দুটোই লাল কার্ড। আবার দেখো তিনটে আম ছিল, তিনটে লাল কার্ড নিয়েছে। দেখতে পেয়েছো? মাঝখানে কিন্তু এক এক করে লেখা রয়েছে, 1 1 1, তিনটেকে যোগ করলে 3, তাহলে তিনটে আমের জন্য তিনটি লাল কার্ড। আচ্ছা এইবার তাহলে বলো তো দেখি, যদি 4টি আম হয় তাহলে কটা লাল কার্ড নেবো আমরা? দেখো এখানটা কিন্তু ফাঁকা দেওয়া রয়েছে, এখানটা আমাদেরকে করতে হবে, ঠিক আছে? তাহলে যদি 4টি আম হয় আমরা তাহলে 4টি লাল কার্ড নেবো, তাই তো? কারণ আমরা তো দেখেছি যে যতগুলো আম ততগুলোই কার্ড নিচ্ছে, তাহলে 4টে আম হলে 4টি আমরা কার্ড নেবো। আচ্ছা আবার যদি 5টি আম হয় তাহলে কটা কার্ড নেবো? 5টা আম হলেও আমরা তাহলে 5টাই লাল কার্ড নেবো। এখানে তাহলে 5টি লাল কার্ড হয়ে যাবে, তাই তো? এইবার দেখো এখানে গুনে দেখো, এইভাবে আবার দেখো এখানে কতগুলো আম আছে দেখো গুনে, 1 2 3 4 5 6, কটা আছে? 6টা আম আছে। তাহলে এই যে বলেছে 6টা আমের জন্য ড্যাশটি লাল কার্ড নেবো, তাহলে কটা লাল কার্ড নেবো আমরা? 6টা নিতে হবে। আমি তো বলেই দিয়েছি উপরে যে যটা আম ততগুলোই কার্ড, তাহলে 6টা আম আছে মানে কি 6টা লাল কার্ড নেবো। কটা নেবো? এখানে তাহলে 6 লিখে দিতে হবে, 6টি লাল কার্ড। এই যে এরকম 6টা নিতে হবে গুনে গুনে। বুঝে গেল? আচ্ছা এরপর দেখো ওর নিচেই আবার কি বলেছে। এবার দেখো এখানে কার্ডগুলো কিন্তু আমাদের দিয়ে দিয়েছে, দেখতে পেয়েছো? গুনে দেখো কখানা কার্ড আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে কটা কার্ড? এখানে মোট 7খানা কার্ড আছে। আমাদেরকে এবার বলেছে দেখো যে এতটি লাল কার্ডের জন্য ড্যাশটি আম। তাহলে আমরা তো শিখেই নিয়েছি যে যতগুলো কার্ড হবে ততগুলোই আম হবে, বা যতগুলো আম ততগুলোই কার্ড, একই জিনিস। তাহলে এইখানে যতগুলো কার্ড আছে এখানে ততটাই আম হবে, তাই তো? তাহলে আমরা কটা গুনেছি? 7টা। তাহলে 7টা কার্ড মানে 7টাই নিশ্চয়ই আম ছিল, তাহলে এখানে আমরা লিখে দেবো 7। দেখতে পেয়েছো কত সহজ? তাহলে এইবার বলো তো দেখি, যদি আমি বলি যে 8টা কার্ড আছে লাল কার্ড, তাহলে কটা আম হবে? ভালো করে হিসাব করে বলো। 8টা কার্ড থাকলে 8টাই হবে আম,
আমি তো বলেই দিয়েছি যে যতগুলো কার্ড ততগুলোই আম হবে, বা যতগুলো আম ততটাই কার্ড। এবার দেখো যদি বলি 9টা কার্ড আছে তাহলে কটা আম হবে? 9টাই হবে, তাই তো? 9টা কার্ড থাকলে 9টাই আম হবে। এইভাবে যদি আমরা গুনতে থাকি, দেখো এইবার দেখো কতগুলো কার্ড আছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তো দেখো এই যে 10টা কার্ড, এগুলো আমাদের লিখতেও অনেক টাইম লাগবে এবং গুনতেও অনেক টাইম লাগছে, তাই তো? সেই জন্য সুবিধার জন্য আমরা কি করব বলো তো, যখনই 9-এর বেশি হয়ে যাবে অর্থাৎ 10টা লাল কার্ড হয়ে যাবে, তো 10টা লাল কার্ড না লিখে তখন আমরা সহজভাবে করার জন্য কি করব, দেখো একটা হলুদ কার্ড নিয়ে নেব। কি নিয়ে নেব? একটা হলুদ কার্ড। এই দেখো এই যে হলুদ রং, মাঝে কি লেখা আছে 10, তার মানে এই যে এইদিকে 10টা লাল কার্ড ছিল, এই সবগুলোকে মিলে তৈরি হয় একটা হলুদ কার্ড। বুঝে গেল? এই দেখো প্যাকেটে লিখে দিয়েছে যে 10টি লাল কার্ডের বদলে একটি 10-এর হলুদ কার্ড নিলাম। তার মানে একটা পুরো কার্ডটা কি একটা, কিন্তু এর মান কত? 10। কেন? এই যে 10খানা লাল কার্ড, তার বদলে আমরা নিয়েছি হলুদটা, সেই জন্য মাঝে আমরা 10 লিখে দিয়েছি। তাহলে দেখতে পেয়েছো, এই 10খানা যদি আমরা লাল কার্ড তৈরি করি অনেক সময় লাগবে, কিন্তু আমরা যদি একটা হলুদ কার্ড এইভাবে লিখে 10 করে দিই, হয়ে গেল। কত সহজ! সেই জন্য 10টা লাল কার্ড না লিখে একটা হলুদ কার্ড দিয়ে দেবো, যার মান হচ্ছে 10। এইবার দেখো এইখানেতে কি বলেছে, তাহলে আমরা 12টি আম রঙিন কার্ডের সাহায্যে কিভাবে দেখাবো। তাহলে দেখো যদি 12টা আম থাকে, 12টা আম মানে তাহলে আমাদের লাল কার্ড কটা হবে? 12টাই হবে, তাই তো? হিসেব অনুযায়ী যতগুলো লাল কার্ড বলেছি ততগুলোই আম, তাহলে 12টি আম মানে কি 12টা লাল কার্ড হবে। মোট দেখো এখানে গুনে দেখো 12টা আছে। আর আমরা ওপরে কি শিখলুম, 10টা লাল কার্ড হয়ে গেলেই সেগুলো না লিখে আমরা হলুদ লিখে দেবো একটা। তাহলে দেখো এই যে এইখানেতে মোট 10টা রয়েছে, 10টা থেকে একটা হলুদ কার্ড হয়ে গেছে, দেখতে পেয়েছো? মানে এতগুলো না লিখে আমরা একটা হলুদ কার্ড আর 10 বলে লিখে দেবো, তাহলেই হয়ে গেল। আর পরে থাকছে কোনগুলো, দেখো এই যে দুটো লাল কার্ড রয়ে গেল, এই দুটো থাকবে, তাহলে একটা হলুদ কার্ড আর দুটো লাল কার্ড এক এক করে, তাহলেই আমাদের মোট 12টি হয়ে যাচ্ছে। দেখো এই যে 10 11 12 হয়ে গেল 12টি আম। দেখতে পেয়েছো কত সহজ? কিন্তু এইভাবে লিখলে কতগুলো লিখতে হয়েছে, কিন্তু যখন আমরা এই হলুদ কার্ড দিয়ে তৈরি করলাম, দেখো একটা দুটো তিনটে কার্ডেতেই আমাদের হয়ে গেল, তাই তো? এইবার দেখো এইটা যদি তাহলে আমরা হিসেব করি, তোমরা নিজেরাই পারবে, দেখো ভালো করে দেখো কিভাবে হবে। এই যে এইখানেতে দেখো 10টা দিয়ে কিন্তু তৈরি করা আছে, তাহলে এই 10টা মিলে কি হবে? একটা হলুদ কার্ড হবে, তাই তো? দেখো আমরা হলুদ কার্ড তৈরি করব, এই যে 10টা মিলে হয়ে যাবে একটা হলুদ কার্ড, এইভাবে তৈরি করে নেবে। এটার মান কত? 10, মাঝে 10 লিখে দিতে হবে। হলো? তীর চিহ্ন দিয়ে দিচ্ছি আমি, তাহলে এই 10 হয়ে গেল। আর এইখানে এই যে বাকিগুলো রয়েছে দেখো, এইগুলো এইখানেতে কটা রয়েছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। কটা হয়েছে? 7টি। তাহলে এইখানেতে আমাদের ওইগুলো তৈরি করে দিচ্ছি। দেখো প্রথমে একটা হলুদ কার্ড যার মান 10 দিয়ে দিয়েছি। এইবার লাল কার্ডগুলো আমরা তৈরি করব। কটা দেখো ছিল? 1 2 3 4 5 6 7টা। 7টা তাহলে আমরা ত্রিভুজের মতো তৈরি করে দেবো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। এর মাঝে সব এক এক করে লিখতে হবে, ঠিক আছে? আমি লিখতে পারছি না, ছোট হয়ে গেছে, মাঝে এক এক করে লিখে দেবে। তাহলে এইবার দেখো হিসেব করলে কত হচ্ছে, এটা 10 11 12 13 14 15 16 17, দেখতে পেয়েছো? তাহলে মোট কত হলো? 17। তাহলে এখানে লিখে দিতে হবে যে 17টি আম। তাহলে দেখো এই যখন লাল কার্ডে ছিল কত লাল কার্ড ছিল, কিন্তু যখন আমরা এই হলুদ কার্ড দিয়ে হিসাবটা শুরু করলুম, দেখো এই গুটির মধ্যে হয়ে গেল, দেখতে পেয়েছো? তাহলে এইবার দেখো এই নিচরগুলো তোমরা নিজেরাই হিসাব করে বলতে পারবে। তাহলে দেখো কিভাবে হবে বলো তো দেখি। দেখো এখানে দুটো হলুদ কার্ড আছে,
10 10 করে লেখা আছে, তাহলে 10 আর এই 10 কত হবে? 20, 20, 21 আর এই 1 কত হবে? 22। তাহলে দেখো এগুলো মোট কটা আম হচ্ছে? 22টি আম। এখানে আমরা 22 বলে লিখে দেবো, 2 10 2 হলো। এরপর দেখো নিচরটা কি বলেছে? 31টি আম নিজে কাঠ বসাই। তাহলে দেখো এইখানে কিন্তু আমাদেরকে কাঠটা বসাতে বলেছে, ওরা আমটা লিখে দিয়েছে। খুবই সহজ, কিভাবে করব? তাহলে দেখো প্রথমে আমরা হলুদ কাঠ দিয়ে শুরু করি, কারণ এখানে 9-এর বেশি আছে 31 মানে। তাহলে দেখো আমরা প্রথমে কটা হলুদ কাঠ নেবো বলো তো? বলতে পারো দেখি? 3টে নেবো। কটা? 3টে নিতে হবে। কেন বলো তো? বলছি আমি, এই দেখো এইটা 10, এইটাও 10, এইটাও 10। তাহলে 3টে 10-এ কত হবে? 3 10-এ 30। এখানে কত আছে? 31। তাহলে এখনও একটা রয়ে গেল। তাহলে একটা আমরা কি করব? একটা লাল কাঠ হয়ে যাবে। এই দেখো মাঝখানে 1 লিখে দাও। তাহলে দেখো 3 10-এ 30 আর 1-এ 31। দেখতে পেয়েছো? আমরা যদি সবই লাল কাঠ দিয়ে লিখতুম অনেক বড় হয়ে যেত, কিন্তু যখন আমরা হলুদ কাঠ ব্যবহার করছি 10টা লাল কাঠের বদলে একটা হলুদ কাঠ, এটাও তাই 10টা লাল কাঠের বদল একটা হলুদ কাঠ, এটাও তাই 10টা লাল কাঠের বদল একটা হলুদ কাঠ, কিন্তু এর মানগুলো 10 10 10 করে আছে। দেখতে পেয়েছো? তাহলে 3 10-এ 30 আর এই 1-এ 31। এখানে 31টাই ছিল। তাহলে দেখো এই পাতার সমস্ত অঙ্কগুলোই আমাদের হয়ে গেল। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও।